আপনি যদি সেম টাইপের ৫টা কনটেন্ট করেন, তার ভিতর তো একটা কনটেন্ট তো অবশ্যই উইনিং হবে। আর যখন আপনি একটা কনটেন্ট উইনিং করতে পারবেন, তখন ওই কনটেন্ট আপনি রেগুলার $10 করে, $12 করে, $14 করে আস্তে, আস্তে স্কেল করতে আপনি ডেইলি $100 পর্যন্ত বার্ন করতে পারবেন যদি চান আপনি। প্যাকেজিং কেমন হচ্ছে, ফটোগ্রাফি কেমন হচ্ছে, ভিডিওগ্রাফি কেমন হচ্ছে, অল ইন এভরিথিং আপনাকে ফলো করতে হবে। আসসালামু আলাইকুম। আমার এই ইসাকুল ইসলাম সিয়াম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে মেইনলি ১ম এ এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা করা হয়েছিল একটা মাইক্রোফোনের মাধ্যমে। তবে এখানে যে কথাগুলো বলা হয়েছে, কথাগুলো খুবই ইম্পোর্টেন্ট ছিল। কিন্তু ওই মাইক্রোফোনের জন্য কথাটা অনেক প্রবলেম হয়েছে। আপনি সাউন্ডটা ভালো করে ক্যাপচার করে নেয় আরকি। ওইজন্য এই কনটেন্ট নিয়ে আমি আবার কিছু কথা বলবো। পাশাপাশি একটা অ্যাড লাইব্রেরি মানে মেটা অ্যাড লাইব্রেরির কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা যদি আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন, যদি আপনি এইটা আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি এটা শিওর দিতে পারি ইনশাআল্লাহ, এই সময়টাতে এসে এই ২০২৫ সালে এই সময়টাতে এসে আপনি অনেক দ্রুত গ্রো করতে পারবেন। মানে আপনি অনেক দ্রুত স্কেল করতে পারবেন বিজনেসটা। আপনি বুঝে যাবেন যে আপনার বিজনেসের জন্য কি প্রয়োজন, আপনার বিজনেসের জন্য কিভাবে করলে এটা ভালো হবে। তো যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং ইনশাআল্লাহ ইম্পর্টেন্ট কিছু স্ট্র্যাটেজি হয়তো বা জানতে পারবেন। তো দেখি কিভাবে আসলে হয়। তো আমরা জানি কনটেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো সময়ের জন্য, সেটা হোক ২০২৫ সাল অথবা ২০২০ সাল থেকে। কন্টেন্ট ছাড়া সেলস কখনোই পসিবল না। আপনি যদি ছবি না দিতেন, আপনার যদি ছবিটা যদি এনগেজড হতো না, মানে এরকম যদি না হয়, তাহলে কিন্তু সেলস হবে না। তারপরেও মাঝে মধ্যে ফেসবুকে আমাদের টার্গেটিংয়ে কি হয়? আগে আমরা ডিটেলস টার্গেটিং করতাম। আমরা খুব ন্যারো ডাউন করে আমরা অডিয়েন্সকে ডিফাইন করতে পারতাম। কিন্তু এটা এই মুহূর্তে পসিবল হয় না। এই মুহূর্তে পসিবল হলেও ফেসবুকের যে মেটা এআই ইমপ্লিমেন্ট হয়েছে, এটাতে অনেক বেশি প্রবলেম হয়। অনেক প্রবলেম, যেটা নিয়ে আস্তে, আস্তে আমি আপলোড দিব অথবা অনেক কথা বলব চ্যানেলে। তবে আজকে যেটা কথা বলবো সেটা হলো মেনলি কন্টেন্ট নিয়ে। আপনি কিভাবে বুঝবেন আপনার পেজের জন্য, আপনার বিজনেসের জন্য অথবা আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন সেই প্রোডাক্টের জন্য কোন কন্টেন্টটা পারফেক্ট হবে, কোন কন্টেন্ট দিলে অথবা কোন ধরনের কন্টেন্ট দিলে মানুষ এঙ্গেজড হবে এবং সে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। ওকে, আমি ধরে নেই আমি ধরে নেই আপনি লেদারের বিজনেস করেন। সেম টাইপ আপনি যে বিজনেস করেন না কেন, প্রসেসটা সেম হবে, কিন্তু আমাদের রিসার্চ করা, আমাদের স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো সব এক হবে। তো এটা নিয়ে আশা করি পেইন হবে না। আমি আমার স্ক্রিনে অলরেডি আছি। স্ক্রিন থেকে আমি যদি অ্যাড লাইব্রেরিতে আসি, অ্যাড লাইব্রেরিতে কীভাবে আসে সেটা হয়তো বা আপনি জানেন। যদি না জানেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যেমন আপনি এখান থেকে নতুন একটা ব্রাউজার যাবেন। নতুন একটা ব্রাউজারে আসার পরে আমি একটু ব্রাউজারটা একটু বড় করে নেই। এখানে আপনি যা সার্চ করবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ওকে, সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলেই আপনি অ্যাডস লাইব্রেরিতে ঢুকতে পারবেন। তো অ্যাড লাইব্রেরি যারা জানেন তোকে ফাইন, আর যারা জানেন না সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো অ্যাড লাইব্রেরি মেনলি ফেসবুকের আপনার কম্পিটিটর অথবা অন্য পেজ অথবা ওই বিজনেস রিলেটেড কী কী অ্যাড চলতেছে সেটা দেখা যায় আর কি। মানে এটা সামারি দেখা যায়, একটা ডিটেলস দেখা যায়, যেটা একজন বিজনেসম্যানের জন্য অথবা অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। ওকে, তো এখানে আসার পরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, অথবা আপনি যেই দেশ সিলেক্ট করেন অথবা আপনি যেই দেশকে টার্গেট করে মার্কেটিং করবেন সেই দেশটা সিলেক্ট করে তারপরে অ্যাড ক্যাটাগরি অবশ্যই অল অ্যাড হবে। যেহেতু আমরা নর্মাল বিজনেসটা করছি, আমরা রিয়েল এস্টেট অথবা হাউজিং সেল জব পোস্ট এরকম টাইপ করবো না, সেক্ষেত্রে আপনার হয়তো বা এখান থেকে ইস্যু ইলেকশন অ্যান্ড পলিটিক্স নিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা অল অ্যাডসই কাজ করি।
তো এখান থেকে সাপোজ আমি যে বলছিলাম লেদার, আমি এখানে সাপোজ লিখি লেদার, লেদার শু লিখি। লেদারের ভিতরে অনেক কিছু আছে, জাস্ট লেদার শু লিখে সার্চ করি। আমি লেদার শু লিখে এখানে সার্চ করেছি মতো, অথবা অনেক কিছু আসছে এখানে, লেদার শু নামে অনেক পেজ আসছে, অনেকগুলো মানে বিজনেস পেজ আসছে। তো আমি বিজনেস পেজ দেখতে চাই না, আমি স্পেসিফিক কোনো পেজের অ্যাড দেখতে চাই না। আমি যদি স্পেসিফিক কোনো পেজের অ্যাড দেখতে চাই, সেটা কিভাবে দেখবো সেটা দেখিয়ে দিচ্ছি। তবে এখন দেখবো আমরা ওই লেদার শু নিয়ে বাংলাদেশে কয়টা অ্যাড চলতেছে, এবং এই লেদার শু নিয়ে বাংলাদেশে কীরকম টাইপের হাইপ আছে বর্তমানে, কোন কোন কন্টেন্টগুলো ভালো চলতেছে, এবং এই অ্যাড দেখে কিভাবে বুঝবো এই কন্টেন্টটা খুব ভালো চলতেছে, এটা আমরা দেখব। দেখেন, এখানে আমি যদি লেদার শু লিখে সার্চ করি, এখানে আমাকে ফেসবুক সাজেশন দিচ্ছে সার্চ দিস এক্স্যাক্ট, মানে আমি চাচ্ছি এক্স্যাক্ট ফ্রেশ, মানে হলো ওই লেদার শুটা যতগুলো অ্যাডসের ভিতরে থাকবে সবগুলো অ্যাডস আমার সামনে শো করাবে। ওকে ফাইন, আমি এখান থেকে যদি লেদার শু লিখে সার্চ করি, এখান থেকে ক্লিক করে দেন প্রত্যেকটা অ্যাডস আপনার ক্যাপশনে হয়তো বা ডিসক্রিপশনে হয়তো বা লিঙ্কে হয়তো বা আপনার লেদার শু লেখা থাকতে পারে, সেক্ষেত্রে এইটা শো করবে। দেখেন, যখন আমি লেদার শু লিখে সার্চ করেছি, এখানে আমাকে আহামরি বেশি অ্যাড দেখাই নাই। হয়তো বা যারা লেদার শু নিয়ে বিজনেস করে তারা হয়তো বা লেদার শু লেখে না, হয়তো বা অন্য কিছু লেখে, তো সেটা আমরা দেখি। তারপর সেখানে আমি শু দেখতেছি, আমি এখানে অন্য কিছু না লিখে আমি জাস্ট এখানে শুধু লেদার লিখে সার্চ করতে পারি, শুধু লেদার। তাহলে কি আসে, তাহলে দেখা যাবে বিষয়টা। শুধু লেদার লিখে সার্চ করার পরে বাংলাদেশে অল অ্যাডসের ভিতরে 3600 রেজাল্ট আসছে। তবে এইটা সবগুলো যে আমাদের বাংলাদেশি কম্পিটিটর, আসলে এরকম না, এখানে আসলে কিছু উল্টাপাল্টা অ্যাডসও আসতেছে। এটা একটু আমাদের, আচ্ছা আমি এখানে যদি শু লিখে সার্চ করি, শু, শু লিখে সার্চ করলে হয়তো বা কিছু আসবে, তাও আসছে না। আমি এখানে ইয়ে লিখে সার্চ করি, সাপোজ জুতা, জুতা লিখে সার্চ করলে আশা করা যায় কিছু একটা আসবে। ওকে, তো জুতা, এই কিওয়ার্ডটা, মানে জুতা হলো একটা শব্দ, একটা কিওয়ার্ড যেটা আমরা মার্কেটিংয়ে ইউজ করি। এই কিওয়ার্ডটা যতগুলো ক্যাপশনে আছে, যতগুলো অ্যাডসের ক্যাপশনে ডিসক্রিপশনে যেখানে আছে, সবগুলো অ্যাড আমার সামনে চলে আসছে। প্রায় 950টা রেজাল্ট দেখাচ্ছে। এটা যে একদম এক্স্যাক্ট এরকমও না, আর কম বেশি থাকতে পারে। তো দেখেন, এখানে আমাকে দেখাচ্ছে যে কোন পেজগুলো অ্যাড চালাচ্ছে, এবং কোন কন্টেন্ট দিয়ে চালাচ্ছে, কোন প্রোডাক্ট সেল করতেছে, সব দেখা যাচ্ছে এখানে। তো ধরেন, ধরেন আমি ধরে নিচ্ছি যে আমি একটা ক্যাটাগরি অথবা একটা নিশের ভিতরে আমি সেল করি। এখন জুতার ভিতর তো ভাই অনেক প্রোডাক্ট আছে, অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে। আপনার জুতার ভিতরে কেডস আছে, আপনার লোফার আছে, ছেলেদের জুতো আছে, মেয়েদের জুতো আছে, অনেক ধরনের ভ্যারাইটিস আছে। তা আমি যে কোনো একটা পেজ অথবা যে কোনো একটা প্রোডাক্ট চুজ করব, ওই প্রোডাক্ট নিয়ে কীরকম ক্যাম্পেইন চলতেছে, এবং ওই প্রোডাক্টের ভিতরে কোন টাইপের কন্টেন্টগুলো ভালো চলতেছে, এবং কিভাবে বুঝবো যে এইটা দিলেই আমার সেল হবে, এরকম টাইপের কিছু একটা। তো ধরেন আমি এখান থেকে এসএসবি লেদারটাকে চুজ করি। এসএসবি লেদারটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এসএসবি লেদার বনানী আউটলেট আসছে। তো এটা হয়তো বা শুধুমাত্র বনানীকে টার্গেট করছে, হয়তো বা হতে পারে। তো এটা না দিয়ে আমরা এসএসবি লেদারের মেইন ওয়েবসাইটে চলে আসি, অথবা আমি এখান থেকে যদি ধরেন এইটাতে আসি যে শু মার্ট বিডি, আমি জানি না এই পেজ কীরকম, পেজের ফলোয়ার কীরকম। ওকে ফাইন, এইটাই ধরেন, আমি এইটাই ধরলাম, এই পেজটাই ধরলাম। তো এখানে আসার পরে আমি যদি কোনো একটা পেজে আসি, যে বললাম না ওই পেজের কি কি অ্যাড চলে দেখার জন্য কিভাবে দেখব, জাস্ট পেজের অ্যাবাউটে আসবো। আসার পরে ট্রান্সপারেন্সিতে আসার পর এখান থেকে দেখা যাচ্ছে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। এখান থেকে সি মোরে ক্লিক করার পরে এখান থেকে আমরা গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব। গো টু অ্যাড লাইব্রেরিতে আসার পরে এখান থেকে আমরা একটা অ্যাডই দেখতে পাচ্ছি, এখানে কোনো একাধিক অ্যাড নাই, তাই এখান থেকে বোঝারও সুযোগ নাই। ওকে ফাইন, আমাদের এমন একটা পেজ দেখতে হবে যেখানে হিউজ বাজেটের অ্যাড চলে।
তাহলে আমরা বুঝতে পারবো কম্পিটিটর হিউজ না হলে অন্তত 5 থেকে 10টা অ্যাড চলে, অথবা একটাই চলুক, সমস্যা নাই। দেখেন এখানে একটাই চলতেছে লাস্ট 5 ঘন্টা অ্যাক্টিভ, তো এটাতে আসলে আসলে আমাদের রিসার্চে কাজে আসবে না। আমাদেরকে রিসার্চে এমন একটা ক্যাম্পেইন অথবা এমন একটা নিশে ঢুকতে হবে যেটাতে মোটামুটি কিছু অ্যাড চলতেছে অথবা কিছু একটা অ্যাক্টিভিটি আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে কি হচ্ছে না হচ্ছে। আর প্রত্যেকটা বিজনেসের ভিতরে আপনি যে বিজনেসটা করেন না কেন, ওই বিজনেসের ভিতরে অনেক কম্পিটিটর থাকতে পারে। আপনি অনেক কম্পিটিটরের পেজ রিসার্চ করবেন। আপনি অনেক আপনার আপনি যেই বিজনেস করেন না কেন, আপনি যদি ফুড বিজনেস করেন তাহলে আপনার ফুড রিলেটেড যেই কম্পিটিটর আছে তাদের পেজগুলো ভিজিট করতে হবে। আচ্ছা, আমি যেহেতু ফুড নিয়ে আসলে ধরেন আমি এখান থেকে এইচএফ ফুড নিয়ে দেখি। এইচএফ ফুড, এইসব ফুডের পেজটা আমি মানে ওদের পেজগুলি দেখবো। এখানে এইসব ফুড সার্ভিস, তো এইসব ফুড সার্ভিসে আমি যদি একটু রিসার্চ করি ফেসবুক অ্যাডস নিয়ে, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রায় 89 রেজাল্ট। তার মানে মানে এখানে আপনার প্রায় 90টার মতো অ্যাডস দেখাচ্ছে। আমি আবার বলছি, অ্যাডস দেখাচ্ছে। অ্যাডস মিনিংস ক্যাম্পেইন না। মানে হলো যে 98টা, সরি অথবা 89টা অ্যাডস দেখাচ্ছে মানেই যে 89টা ক্যাম্পেইন চলতেছে, আসলে না। ক্যাম্পেইন এক জিনিস, অ্যাডস এক জিনিস, অ্যাডস সেট আরেক জিনিস। এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো যদি আমরা অ্যাডস ম্যানেজার নিয়ে ডিটেলসে কথা বলতে চাই, অথবা যদি আমরা ভিডিও বানাই তখন আমি এই এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো এখানে সাপোজ আমাদের 89টা অ্যাডস আছে যেগুলো মানুষ দেখে, মানে ভিডিও মানে কন্টেন্ট আর কি। আচ্ছা, তো দেখেন আমি যদি একদম প্রথম অ্যাডটা দেখি, প্রথমে যেটা অ্যাক্টিভ সেটা 23 জুলাই, তার মানে আজকে 27 তারিখ। আজকে আমি যখন ভিডিও করতে 27 তারিখ 2025 জুলাই মাসের। তো এখানে 27 তারিখ মানে 3 দিন, 23 তারিখে অ্যাক্টিভ করছে, তার মানে হলো আমাদের প্রায় 4 দিনে একটা অ্যাক্টিভ আছে। ওকে ফাইন, এটা একটা উইনিং ক্যাম্পেইন ধরা যেতে পারে, সেই জন্যই একটা অন্তত 4 দিন অ্যাক্টিভ রাখছে। তো তারপর 4 দিনেরটা বলা যায় না, তো আমাদেরকে আরও নিচে স্ক্রল করতে হবে, আরও নিচে স্ক্রল করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাডটা 14 তারিখে অ্যাক্টিভ হয়েছে, মানে তার মানে প্রায় হিউজ চলতেছে, অন্তত 10 দিন প্লাস অ্যাডটা চলছে, তার মানে এটা অ্যাক্টিভ এবং উইনিং ক্যাম্পেইন। তারপরে এখান দিয়ে যদি আমরা আরও নিচে আসি, দেখেন আরও নিচে এখানে এই মানে এই অ্যাডসটা 2024 সালে অ্যাক্টিভ হয়েছে নভেম্বর মাসের 27 তারিখে। মানে আপনি বুঝতেছেন আমি এখন ভিডিও রেকর্ড করতেছি 25 সালের জুলাই মাসে 27 তারিখ। আর এই অ্যাডসটা অ্যাক্টিভ হয়েছে 27 তারিখ নভেম্বর মাসে 2024 সালে, তার মানে প্রায় 8-9 মাস প্লাস হয়ে গেছে। 8 মাস তো হবেই। তো এটা হলো ফ্যাক্ট। আপনি যদি কোনো একটা অ্যাডস পেয়ে যান, তাহলে ওই অ্যাডসটাকে আপনি স্কেল করতে 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 1 বছর রাখা যায় যদি আপনি ভালো করে স্কেল করতে পারেন। দেখেন এখানে আমি আসলে কেন নিয়ে আসছি বিষয়টা, আমি এখানে এটা নিয়ে কী কথা বলবো সেটা হলো, এখানে দেখেন আমার এই এইসব ফুড সার্ভিসে যে একদম নভেম্বরে যে অ্যাডসটা রান করছে 27 নভেম্বর 2024, সেই ভিডিওটা অবশ্যই উইনিং ক্যাম্পেইন ছিল, মানে উইনিং অ্যাডস ছিল বিদায় সে ওই অ্যাডসটার বিষয়ে হিউজ বার্ন করতেছে। দেখেন 8 মাস, 7 মাসই ধরি, 7 মাস যদি ডেলি $10 করেও বার্ন করে, তাহলে একটু ইমাজিন করেন তো কীরকম বাজেট বার্ন করতেছে। এটাতে সেল না হলে তো জীবনে বার্ন করবে না, নর্মাল থিঙ্ক। আমি জাস্ট বোঝার ক্ষেত্রে বলছি, আমি যে বলছি না হালাল ফুডেরটাই দেখতে হবে, নো। আপনি আপনার কম্পিটিটরটা দেখেন, আপনি কম্পিটিটর আছে না আমাদের মার্কেটে, আপনি যদি জুতার বিজনেস করেন হয়তো বা অ্যাপেক্স কেমন জুতা ভিডিও বানায় সেটা দেখতে পারেন। আপনি যদি অ্যাপেক্সের ক্যাটাগরিতে না হন, আপনি যদি মনে হয় ওই কিছু আছে না আপনার, মানে কিছু বলতে মানে ভালো করতেছে কিন্তু ওরা ব্র্যান্ড না অতটা, জুতোটা প্রোডাক্ট সেল করতেছে। আচ্ছা আমি জুতার সেক্টর বাদ দিই, সাপোজ ধরেন আপনি ভিডিও, এনিওয়ে আপনি যেই প্রোডাক্ট নিয়ে সেল করেন না কেন ওই প্রোডাক্টের অনেক কম্পিটিটর আছে। আপনি যদি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে নেচারও আছে, আপনার আহ, ঘরের বাজার ভিডিও আছে, হ্যাঁ। এদের কন্টেন্টগুলো আপনাকে দেখতে হবে, এরা কিভাবে অ্যাক্টিভিটি করে দেখতে হবে। দেখেন এখানে যে 24 সালে যে একটা ক্যাম্পেইন হয়েছে, এই ভিডিওটা যদি আমি দেখি, ভিডিওটার এখানে ও যেভাবে মানে উনি ভিডিওতে যে আছে আমাদের অনেক আমাদের আমার সিনিয়র ভাই অনেক ভাই, সরি,
ওকে। এই অনিক ভাই কিভাবে কথা বলতেছে? সে কি বলতেছে এখানে? সে কিভাবে সে তার এক্সপ্রেশনটা কেমন? এবং পাশাপাশি এখানে কি লেখছে? এবং সে হেডলাইনে কি লেখছে? এগুলো সব কিছু আপনাকে রিসার্চ করতে হবে। দেখেন, এখানে যে ক্যাম্পেইনগুলো মিনিমাম ১ মাস রান আছে, সেই ক্যাম্পেইনগুলো আপনাকে দেখতে হবে। দেখেন, এই ক্যাম্পেইনটা মার্চ মাসে অ্যাড রান করছে। মার্চ মাসে এই কনটেন্ট দিয়ে অ্যাড রান চলতেছে অলরেডি। তার মানে কি, এটা একটা উইনিং অ্যাডস। তারপর এখানে আপনার ৩০শে এপ্রিল মানে আপনার প্রায় ২ মাস প্লাস হয়ে গেছে আপনার অ্যাডটা চলতেছে। তার মানে কি, এটা উইনিং ক্যাম্পেইন। তো এইগুলো আপনাকে দেখতে হবে। এখানে যে ওই কনটেন্টগুলো বানাচ্ছে, এই কনটেন্টটা কেমন হয়েছে? এই কনটেন্টটা সে কিভাবে বলছে? কি লিখছে কনটেন্টে? যখন আপনি এগুলো রিসার্চ করবেন, রিসার্চ করতে, 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 করতে আপনার সামনে অবশ্যই ওই ক্যাটাগরির ভিডিও অথবা ওই আপনি যে ক্যাটাগরিতে বিজনেস করেন ওই ক্যাটাগরির প্রোডাক্ট শো করে অথবা ওই ক্যাটাগরির বিজনেস পেজগুলো শো করে। আপনি ওই ক্যাটাগরির ওই বিজনেস পেজগুলোর অ্যাডগুলো দেখবেন। এই অ্যাডস লাইব্রেরিতে এসে ওই পেজ থেকে আমি যেভাবে দেখাইলাম, সাপোজ এটা ধরেন আপনার কম্পিটিটরের পেজ, আপনি পেজে আসার পরে অ্যাবাউটে আসবেন, আসার পর আপনি এখান থেকে ট্রান্সপারেন্সিতে এসে দেন এখান থেকে ক্লিক করে গো টু অ্যাড লাইব্রেরিতে আসবেন। আসার পরে দেখবেন সে কেমন বাজেটে অ্যাড চালাচ্ছে। সে মানে বাজেট তো বোঝা যায় না, মানে একটা এস্টিমেটেড আইডিয়া করা যায়। তারপরে সে কি কন্টেন্ট দিচ্ছে, কিভাবে কন্টেন্ট দিচ্ছে, তার কন্টেন্টের বলার ধরনটা কি, সে এক্সপ্রেশনটা কি দিচ্ছে, সে কি ছবি দিয়ে অ্যাড করতেছে নাকি ভিডিওটা দিয়ে অ্যাড করতেছে নাকি সে আহ, কোন কন্টেন্টটা, মানে মেন কথা হলো থিঙ্ক। দেখেন, যে কন্টেন্টটা দিয়ে সে ১.৫ মাস ধরে চালাচ্ছে, আপনি যদি সেম টাইপের ৫টা কন্টেন্ট করেন, তার ভিতর তো একটা কন্টেন্ট তো অবশ্যই উইনিং হবে। আর যখন আপনি একটা কন্টেন্ট উইনিং করতে পারবেন, তখন ওই কন্টেন্টটা আপনি রেগুলার $১০ করে, $১২ করে, $১৪ করে আস্তে আস্তে স্কেল করতে 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 আপনি ডেইলি $১০০ পর্যন্ত বার্ন করতে পারবেন যদি চান আপনি। তো ডিপেন্ড করে আপনার উপরে। ভাই আপনি বিজনেস করছেন, আপনাকে অবশ্যই এতটুকু রিসার্চ আপনাকে করতে হবে। এখন আমি এই কথাটা বলছি এসএমইদের উদ্দেশ্য করে। কারণ এসএমই যারা আছে তারাই নিজেরা অ্যাড রান করে এবং মার্কেটার থাকলেও নিজেরা বেশি কন্ট্রোলে থাকে, নিজেদের কন্ট্রোল বেশি থাকে। যখন আপনি আপনার বিজনেসকে বেশি কন্ট্রোল করতেছেন, তখন আপনাকে এটা জানতে হবে ইন ডিটেলস। আপনাকে এটা বুঝতে হবে আপনার অডিয়েন্স কারা, আপনার অডিয়েন্সকে কী বললে তারা খাবে, আপনার অডিয়েন্সকে কোন কথাটা বলতে হবে, অথবা আপনি যে বিজনেস করেন তাদেরকে তাদেরকে কী কথাটা বলতে হবে, এটা তো আপনি প্রথমে জানবেন না। তা আপনাকে জানতে হবে আপনার কম্পিটিটরের পেজ রিসার্চ করে, আপনার কম্পিটিটর বিজনেস রিসার্চ করে অ্যাডস লাইব্রেরিতে এসে দেন আপনাকে বুঝতে হবে সে কি বলতেছে, তার কথার ধরনটা কি, সে কি লিখতেছে, তার ল্যান্ডিং পেজটা কীভাবে সাজানো আছে, ঠিক আছে, পেজটা কতটুকু অপটিমাইজেবল আছে, তার পেজে কি রিভিউ আছে কি না, রিভিউ থাকলে রিভিউ বাটনটা কি অন নাকি অফ, তার কমেন্টে কীরকম টাইপের রেসপন্স আসে, কতটুকু সময় লাগে, ওভারঅল অনেক কিছু আপনাকে জানতে হবে। তবে বর্তমানে এই কন্টেন্টের যুগে ২০২৫ সালে এসে অথবা ২৫-এর পর থেকে কন্টেন্ট ইজ দ্য কি। কন্টেন্ট ছাড়া আপনার বিজনেস আগানো যাবে না ভাই। সত্যি কথা বলছি। আপনি যদি কন্টেন্ট ভালো না করেন, আপনি যদি আপনার কন্টেন্ট আপনার অডিয়েন্সের সাথে ম্যাচ করতে না পারেন, তাহলে আপনার কন্টেন্ট দিয়ে সেল আসবেই না, আপনার বিজনেস স্কেল হবে না। এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, কারণ এটা নিয়ে আমি প্রুভেন, মানে অনেক ট্রাই করছি, অনেকভাবে ট্রাই করে এটা আমি কনফিডেন্সের সাথে বলতেছি। তো যদি আপনি আপনার কন্টেন্ট আপডেট করতে পারেন, আপনার যদি আপনার মানে মেন কথা হলো রিসার্চ, রিসার্চ ছাড়া আপনার বিজনেস স্কেল করা যাবে না, সত্যি কথা। আপনার কম্পিটিটর কেমন কন্টেন্ট দিচ্ছে, আপনি কি আপনার কম্পিটিটর থেকে ভালো প্রাইসে দিচ্ছেন নাকি লো প্রাইসে, প্যাকেজিং কেমন হচ্ছে, ফটোগ্রাফি কেমন হচ্ছে, ভিডিওগ্রাফি কেমন হচ্ছে, অল ইন এভরিথিং আপনাকে ফলো করতে হবে। আপনার কম্পিটিটর যারা ভালো করতেছে তাদেরকে, আপনি একটা পেজকে ফলো করেন, আপনি একটা কম্পিটিটরকে ফলো করেন যাকে আপনি টপকা দিতে চান, মানে যাকে আপনি রিস্ক করতে চান। হ্যাঁ ভাই, আপনি যদি জাস্ট এটা সাইকোলজিক্যাল ট্রিকিং, মানে হলো যে আপনি যদি চাঁদ ধরতে চান অথবা আপনি যদি আকাশ ধরতে চান, অন্তত বাসার ছাদ পর্যন্ত তো আপনি উঠতে পারবেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম
যে আপনি যদি আপনার বাসার ওই এ বাসার নিচের যে ছাদ আছে এটা যদি ধরতে চান তাহলে আপনি অবশ্যই এটা টেবিলের উপর দ্বারা ধরে ফেলতে পারবেন। আপনি কিন্তু ঘরের ভিতরে থাকবেন। যখন আপনি ড্রিম দেখবেন ওই আমাকে আকাশ দেখতে হবে অথবা আকাশ ধরতে হবে তখন কিন্তু আপনি অন্তত ছাদের উপরে উঠবেন। তো আপনাকে আপনার সেক্টরে যারা কম্পিটিটর আছে, যারা খুব ভালো করতেছে, তাদেরকে প্রতিনিয়ত রিসার্চ করে তাদেরকেই রিস্ক করা ট্রাই করেন। তারা এখন ডেইলি সাপোজ ৩০০ অর্ডার নিচ্ছে। হ্যাঁ, আপনি আস্তে, 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 আস্তে স্কেল করে ৩০০ অর্ডার নেন। হ্যাঁ, তারা ১০ বছর বিজনেস করতেছে, তারা ৩ বছর বিজনেস করতেছে, আপনি ৫ বছর করেন। আপনি আরো বেশি সময় নেন। তো এই স্কেল আপ এবং লেগে থাকা যদি থাকে, বর্তমানে কনটেন্টের জন্য কোনো প্রবলেম হবে না। বিজনেস গ্রো করতে কোনো সমস্যা হবে না। তো অনেক কিছু বলছি, অনেক কিছু হয়তোবা কাজে আসতে পারে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করেন, কোনো কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটা জানাবেন আপনি আপনার পেজের জন্য অথবা আপনার বিজনেসের জন্য কেমন টাইপের কনটেন্ট বেশি অ্যাপ্লাই করেন। তো ঠিক আছে, আবার কথা হবে ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে, কোনো একটা কনটেন্টে। আসসালামু আলাইকুম।